সরকার যদি চায় সংস্কার করে পান্থশালা বিগত যারা আছে প্রজন্ম যারা আছে এটা বেশি উপরে তো যারা এটা লেবার আলকল আছিল বা বিভিন্ন এই টলার লঞ্চত মানুষ সকল স্থিত আর ইয়ানত গোসল আসল করতো হানা দানা খাইতো এবং আরো শৈশব কালত মধ্যে একটা বহুত ঐতিহ্য আর আছে। আর জীবব জমিদার আসলে জগৎচন্দ্র মহাজন জমিদার আছিল যে স্থানীয় প্রভাবশালী জমিদার আছিল। তো তার দানবীরও আছিল মানবিক দৃষ্টিকোণ চিন্তা করি আর মূলত এই পান্থশালা গান গড়ি আর কি। পটিয়ার বুকে দাঁড়িয়ে আছে হাজারো ইতিহাস, অনেক ইতিহাস আমরা জানি, আবার অনেক ইতিহাস একেবারে থেকে গেছে নিবৃতরালে, অনেক ইতিহাস মানুষের দৃষ্টিগোচর। ঠিক এমন একটি ইতিহাস, এমন একটি স্থাপনার নাম জগৎচন্দ্র মহাজনের পান্থশালা, যেটি অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আমার পাশেই দেখতে পাচ্ছেন সেই পান্থশালাটি, যেটির বয়স 100 বছর পেরিয়েছে। ইতিহাস থেকে জানা যায় এই পান্থশালাটি নির্মাণ করেছেন জগৎচন্দ্র মহাজন। একসময় এই এলাকায় আধুনিক কোনো যানবাহন ছিল না, মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। তখন প্রতিমধ্যে মানুষের প্রয়োজন পড়তো একটি বিশ্রামকানার। সেই বিশ্রামকানাই আজকের এই অযত্ন অবহেলায় পড়ে থাকা পান্থশালা। একসময় এটি লোকে লোকারণ্য ছিল, বিভিন্ন দূর দূরান্তে মানুষ যখন চলাচল করত এই পান্থশালাটি হয়ে উঠত বিশ্রামকার। উপরে শোয়ার জায়গা ছিল এবং নিচে বসার যে জায়গা এটি এখনো দৃশ্যমান। জানা যায় জগৎচন্দ্র মহাজন এই পান্থশালাটি নির্মাণ করেছেন। এই পাশে যে নদী ছিল, ওই নদীতে যে বণিকরা ব্যবসা করতে যাইতো তারাও এই পান্থশালায় বসে বিশ্রাম করত। তবে আজকে এই পান্থশালাটি একেবারে জরাজীর্ণ, অযত্ন, অবহেলায় পড়ে আছে। আরেকটু বিস্তারিত জানাবো ভিডিওতে। আমি জগৎচন্দ্র মহাজনের প্রথম পুত্রের প্রথম ছেলে দিলীপ চৌধুরী, সুরেশচন্দ্রের পুত্র দিলীপ চৌধুরী। দিলীপ চৌধুরীর আমি স্ত্রী, কিন্তু চাই জিনিসটা সুন্দর হয়ে থাকে। এটা যে হারিয়ে গেল, মানে অনুভূতিটা বলবেন যে আপনি? অনুভূতি আমাদের খারাপ লাগে। জগৎচন্দ্র মহাজন যার নাম, উনি এই জিনিস ইভেন নির্মাণ করে দিয়ে প্রতীক কলাই যারা রাতের বেলা চলাফেরা করতো, হয়তো বা দেখা যেত দায়িত্ব না পাইতো আইনে জায়গাখানত অবস্থান লইতো। গাছের একটা সুন্দর ফাটাতন আছিল এবং ইন্দি একটা সিঁড়ি আছিল। তো এটা ইতারা যারা রাতে দেখতো তারা অবশ্যই রাতে দেখতো, আর দিনের বেলার মধ্যে মানুষ এটা নিচে বিশ্রাম লইতো এবং খানা দানা খাইতো। তো এই আয় হইম দে জগৎচন্দ্র মহাজন যেহেতু লেখান মহৎ হাজ গড়ে গিয়ে এরকম একখান ঐতিহ্য আর দক্ষিণ চট্টগ্রামের মধ্যে আছে। ইয়ান সরকারিভাবে যদি অনেক রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে সরকার যদি সুন্দরভাবে যদি আসলে জিনিসটা হাজ করে আরো উপকৃত হইম। এবং আর হাজও দেখা যায় আর গড় এটা লগায় প্রতিবেশী আর ইয়ে কিন্তু আর মেহমান নদীতে আইলে বিভিন্ন সময় দাঁড়িয়ে এটা বিশ্রাম ল বা ছবি টবি তুলে বিভিন্ন ধরনের ইয়ান লইনে ফুসর আচার করে। তো আয় হইম যে জিনিসখান আসলে সুন্দর করে পেলে হ্যাঁ নারা তো মেহমান নদী বছর নারা নিজেরা গোসল আচল করে পেলে জায়গা না তাই। তো অযত্ন অবহেলা পরিতাহনের হারণের জিনিস ইয়ে নারা তো হারিয়ে যেতে লই। তো আই চাইম যে জিনিসখান যদি সরকারিভাবে যদি ওনারা যদি ফেসবুক পেজত বা যেভাবে মিডিয়ার মাধ্যমে যদি তুলি ধরেন জিনিসখান, আর দক্ষিণ চট্টগ্রামের যদি এই জিনিসখান যদি ঐতিহ্যখান যদি সুন্দর করে সাজাই না বুড়ে তোলেন, আর যেরকম দেখে এসে আর শৈশবের হতা হয় না আর এনে বহুত স্মৃতি আর লগে জড়িত আছে। তারা চাইম আর ফোয়া মাইও যে তারা তো হুজুর করে ঠিক এলে যদি ওনারা যদি হই না যদি এই জিনিসখান যদি সংস্কারের দায়িত্ব লই না যদি কেউ যদি সংস্কার করে রাখে আর তরুণ প্রজন্ম ইদারও দেখা দেবো তাই তার ফোয়া আর হইব জিনিস এনে রহমান আসলে আর যেরকম দেখে এসে আর হবলে দাদাতন দেখি বাবাতন দেখি উন্নয়নের ব্যাপারে। তো আই বলে আন্তরিকভাবে সিপ্লাস টিভিতে ধন্যবাদ এবং মোবারকবাদ। জিনিসখান এই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগুলোর হয় না, জিনিসখান যদি সুন্দরভাবে যদি সংস্কারের দায়িত্ব লো এবং সংস্কার করে আইনাল্লাহ বলিয়ে না দক্ষিণ চট্টগ্রামের এই বাসিন্দা হিসেবে এবং এই এলাকার বাসিন্দা হিসেবে আই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, জগৎচন্দ্র মহাজনের এই পান্থশালা যে 100 বছরের প্রাচীন, এর আসলে ওই সময় জগৎচন্দ্র মহাজন কিল্লে নির্মাণ করি বলে মনে হয়? ইয়ান আসলে তো আর জন্ম নয় হয়, তবে আর পূর্বপুরুষ হতুন জেনুইনলি যে এডাকান পান্থশালার পাশে কান হাট আছে, এখন আছে, তবে হাট বিলুপ্ত গিয়ে গেল। তো এক সময় হাট উড়ে গেলে কিন্তু এখন জমজমাট ব্যবসা বাণিজ্য যেত। আর পাশাপাশি আর যে রাস্তা দেখতে হলে পান্থশালার পাশে রাস্তা হবে, কিন্তু একসময় মেট্রো পথ আছে, কাঁচা পথ এরকম পাকানো আছে, গাড়ি করানো আছে। তো ওই মানুষজন একখানা আয়ের একখানা বিশ্রামূল এখন খুব জরুরি আছে। তো ইয়ান হঠাৎ চিন্তা করি, তো ওই জীবে ওই জগৎচন্দ্র মহাজন নামের জমিদার আছেন, ওই ইয়ান মানবিক দৃষ্টিকোণ তো এই পান্থশালা গান নির্মাণ করে। আচ্ছা, এটা মূলত ইয়ান তো দ্বিতল 10,000 উপরেও মানুষ থাকতো কিনা, বা হচ্ছে যে ওই সময় মানুষজন জীবন জীবিকা একদম অত স্বল্প আছিল যার কারণে ইয়ে নির্মাণ করেন। কি মনে হয় যে
ওই যুগত ইয়েন কতটুক গুরুত্বপূর্ণ আছে? ইয়ান আসলে গুরুত্বপূর্ণ যদি হয় ইয়ান যে দেখতে লাগুন এটা নিচে ফুরায় বসার জায়গা এবং উপরে যে দেখতে লাগুন একটা মাচাঙ্গর আছে মাচাং অর্থাৎ বিমুর পরে মাচাঙ্গি না হয়তো নাই বেশ কয়েক বছর আগেও আছে। এই মাচাং উদ্ভিদ যে মূলত যারা রাতে থাকে কিন্তু তারা এদের বিশ্রাম লইত 8-10 জন মানুষ এটা বিশ্রাম লইতে এবং নিচে যারা আন্দা আসিল তারা এন্দা বস্তু হানাফিনে হাইতু বাজার উদ্দেশ্য তারা হানাফিনে হাইতু এটা বইয়ের এই আর কি। জগৎচন্দ্র মহাজন জমিদার আছিল যে এত স্থানীয় প্রভাবশালী জমিদার আছিল, তো তার দানবীরও আছিল মানবিক দৃষ্টিকোণ চিন্তা করি আর মূলত এই পান্থশালা গান করি আর কি। পঞ্চায়েত দেখতে এনে অবহেলিত সরকার যদি ইয়ে চায় যদি সংস্কার করে পান্থশালা বিগত যারা আছে প্রজন্ম যারা আছে এটা বেশি উপর হইব, এটা জানবি ইতিহাস জানিব, তারা যাতে বাংলার ইতিহাস জানক আর যে বাঙালি ইতিহাস জানক। আচ্ছা ইয়েন তো আসলে হারা বিশ্রাম লইতো এটা যারা পথচারী বিভিন্ন দুর্দান্ত আসতো রাত্রি যেত অথবা দিন আসতো কিন্তু ঘুমাতেও এবং রাত্রি একটা মানুষ দেখতে মারে। এটা কি হানাফিনে ও ব্যবস্থা জমিদারের পক্ষ তো হইতো না? জমিদার পক্ষ তো ন জানি কিন্তু তারা একটা বাজার আছে, বাজার ইন্ডিয়া বিরাট বাজার আছে, যে দেয়ানাট বাজার হতে বিরাট একটা বাজার আছে মানে দূর দূরান্ত প্রায় 10 মাইল 15 মাইল দূর তো মানুষের বাজার উঠতে আসতো কিন্তু একটা বাজার কেন এই কেউ গিয়ে আর এই ইয়ের মধ্যে পান্থশালা বলতে এই পাশের দলঘাট পরে বুড়াহারি বালি আছে এর মধ্যে মনে অনেক ধার্মিক লোকরা আসতো এটা কিন্তু তারা ইয়ারে বিশ্রামিত জানুয়ারি রাত্রিয়ে। তো সরকারের কাছে চাইম সংস্কারের মানুষ জানে এই দেশের মানুষেরা জানে এই পান্থশালা গেলে ইতিহাস জানো। ধন্যবাদ।